মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন জাতি আল্লাহ এবং আল্লাহর চুক্তি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা বিজাতিদের তাদের উপরে শাসক বানিয়ে দেন। আমরা এই ভারতের মাটিতেও 700 বছর শাসন করেছি। এই ভারতকে 700 বছর শাসন করেছি। সুপ্রিয় ভাই এবং বোন, 700 বছর স্পেন শাসন করেছি। এক সময় আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা শাসন করেছি। কেউ আমাদেরকে চোখ দেখানো তো, আমাদেরকে কেউ আমাদের দিকে উংলি দিয়ে ইশারা করা তো দূরের কথা, চোখ দেখানো সাহস পেত না, চোখে চোখ রেখে কথা বলতে সাহস করত না। জি, যেমন একজন অপরাধী জজের চোখে চোখ রেখে, বিচারকের চোখে চোখ রেখে কথা বলে না, বিনম্র হয়ে মাথাটা নিচু করে কথা বলে। তাই মুসলিম জাতি এক সময় ছিল তারা সহ্য বীর্যের প্রতীক, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী। ইসলাম অনুযায়ী যতদিন পর্যন্ত তারা জীবনযাপন করেছিল, এ মুসলিম জাতি উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। কিন্তু যখন মুসলিম জাতি যখন চুক্তি লঙ্ঘন করলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ তাআলা বিজাতিদেরকে শাসক বানিয়ে দিয়েছেন। আর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, ফাআখাযু বাযা মা ফি আইদিহিম, মুসলমানদের কিছু সহায় সম্পদ তারা গ্রহণ করবে, নেবে। এই যে এনআরসির মাধ্যমে আজকে সম্পদ হস্তগত, আপনার রক্ত খাবানো, আপনার বাপ দাদার রক্ত খাবানো পয়সা দিয়ে উপার্জিত সম্পদ, সেই সম্পদ আপনার এনআরসির মাধ্যমে আসামে কিছু হস্তগত করেছে মুসলমানদের। আপনার এসআইআর এর মাধ্যমে, যে এসআইআর এর খসড়াতে অনেকের নাম এসেছে, কিছু আসেনি, যে কিছু মানুষের আসেনি, কিন্তু অধিকাংশ মানুষেরই খসড়াতে নাম এসেছে। তারপরেও আমরা সবাই কিন্তু নিশ্চিত না। এই আতঙ্কে অনেকেই রয়েছেন যে হয়তো আবার বাদ যাবে না। তো 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না বের হচ্ছে, 14ই ফেব্রুয়ারি যতক্ষণ পর্যন্ত অতিবাহিত না হচ্ছে, আপনার ফাইনাল লিস্ট যতক্ষণ পর্যন্ত বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অনেকেই হীনমন্যতায় ভুগছেন, অনেকেই আতঙ্কে ভুগছেন। আর এরই মাঝে কত বিএলআর এবং কত ব্যক্তি যে আপনার আত্মহত্যা করে বসেছেন 2002 নাম থাকা সত্ত্বেও, যে তাদেরও ডাক পড়েছে। এজন্য আপনি হয়তো ভাবছেন যে আপনার নামটা আপনাকেও হয়তো ডাক দিতে পারে, ভুল করবে ওরা, আর তার খেসারত আপনাকে দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলছেন, যখন জাতি আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা বিধর্মীদের শাসক বানিয়ে দেবেন, আর তারা তাদের সহায় সম্পদ ছিনিয়ে দেবে, গ্রহণ করবে। বলবেন, চুক্তি কি লঙ্ঘন করলাম মুসলমানরা? আল্লাহ এবং তার রাসূলের চুক্তি কি লঙ্ঘন করেছি? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান কাকে বলে? যে জেনে বুঝে কালেমায়ে শাহাদাত পড়ে, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি জেনে শুনে কালেমায়ে শাহাদাত পড়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে এ চুক্তিবদ্ধ, কিভাবে এ সাক্ষ্য প্রদান করছে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। অর্থাৎ যত উপাস্য আছে, যত মাবুদ আছে, যাদের উপাসনা করা হয়, যত পূজ্য আছে, সবকিছু বাতিল, একমাত্র আল্লাহ তাআলাই সত্য। আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, আল্লাহ ছাড়া যত উপাস্য আছে, আল্লাহ ছাড়া যত পূজ্য আছে, আল্লাহ ছাড়া যাদের উপাসনা ইবাদত বন্দেগী করা হয়, সবই হলো বাতিল, একমাত্র আল্লাহ তাআলাই হলেন সত্য। এবং আপনি সাক্ষ্য দিয়েছেন, আমি সাক্ষ্য দিয়েছি, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে এই সত্য উপাস্য হিসেবে আমি গ্রহণ করেছি, স্বীকৃতি প্রদান করেছি, এবং আমি সাক্ষ্য দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো আল্লাহর দাসত্ব করবো একমাত্র আমরা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে তা করব। কিন্তু আল্লাহ তাআলার দাসত্ব আমরা যথাযথভাবে করি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসরণ করি নাই। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম।
তাদের ভয় করা উচিত। যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে, যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে, তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা লাঞ্ছনাদায়ক আযাব পৌঁছার ভয় করে। সূরা নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতের শেষাংশ আল্লাহ তাআলা স্পষ্টভাবে অত্র আয়াতে বললেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, তাদের ভয় করা উচিত যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে কিংবা লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের উপরে আবর্তিত হবে।